নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লাস ভালোবাসা দিবস, মানে ইয়াং জেনারেশনদের সেই ভ্যালেন্টাইন্স ডে। অবশ্য আমরাও পালন করতে পারি। এই যে দেখলেন, কালকে কত কষ্ট করে ঠাকুর খুঁজে খুঁজে দুশো ঠাকুর নিয়ে এসছে। ডাইনিং রুমটা আমি আগে পরিষ্কার করলাম, করে ঠাকুরটাকে সুন্দর করে ডেকোরেশন করে আমি ঠাকুরটাকে ডাইনিং স্পেসে রাখলাম। কেমন হয়েছে বলুন তো ডেকোরেশনটা? ওই যে পিছনে দেখছেন কাগজ কাটা, ওগুলো কিন্তু দুষ্টু নিজের হাতে করেছে। আর এই যে ওর বাবা পুজোর জোগাড়ঝাটি করতে সকালবেলা বসে গেছে। আমি বললাম, তুমি পুজোর জোগাড়ঝাটিটা করো, আমি বাচ্চাগুলোকে এক এক করে স্নান করে দিই। দুষ্টুর হয়ে গেছে। সোনু তখন স্নান করতে ঢুকেছে, ওর বাবা ফল টাল কেটে দিয়েছে। আর এই যে আমিও স্নান করে এসে পুজো করতে বসে গেছি। ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে। ঠাকুরমশাই হাঁপিয়ে গেছে। হচ্ছে গিয়ে এই হচ্ছে আমার দুষ্টু। ভগবান, পুজো শেষ হতো না, কুরকুরে নিয়ে বসে গেছে, কুরকুরে খাবে। আমিও দেখি একটু টিফিন বানাই। 12টা 1টা বাজতে চললো, সব খিদে পেয়ে গেছে। একা হাতে সব কিছু করা। পুজো হয়ে গেছে, এবার খিচুড়ি বসিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আর ডালটা সিদ্ধ হচ্ছে। এখানে একটু আলু দিয়ে একটুখানি মশলা ফোড়ন দিয়ে তারপরে এটা তেলটা এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। কি করব, একা হাতে হয় বলুন? এই যে আলু একটু কেটে নেব, আলু কেটে একটু গরম মশলা ফোড়ন দেব। এই আমার ডাইনিং রুম পুজো হয়েছে। আজকে ঠাকুর ঘরে পুজো করিনি, আজকে এইখানেই পুজো করেছি। জায়গাটা বেশ ছড়ানো পাই, ওই জন্য এইখানে পুজোটা করলাম। সবাই যে যার কাজে লেগে গেছে। ওর বাবা ঘুমিয়ে পড়েছে, ওই দুষ্টু ফোন নিয়ে বসেছে। কিরম উল্টে পড়ে ফোন দেখে দেখেছেন। 2:15 বাজে। আজকে খেতে খেতে মনে হচ্ছে 3:30 বেজে যাবে। সরস্বতী পুজো আর খিচুড়ি না হলে হয়? পাঁপড় ভাজা, পালং শাকের চচ্চড়ি, বেগুনি আর একটু টমেটো আর স্ট্রবেরি দিয়ে চাটনি করে সরস্বতী হয়ে সেজে গুজে বেরিয়ে গেছি। এই যে দুষ্টু, আমরা শাড়ি পরেছি। এই যে সোনু, দেখা যাচ্ছে না, অন্ধকার পুরো।
ভালো এসছে। তো আমরা বেরিয়ে গেছি, অনেক দেরি হয়ে গেল, 7:30 বাজে। যাচ্ছি এখন কোচিনে, সোনু সিজুর। এই যে সোনু সিজুকে দেখাচ্ছি। আমাদের বাড়ির ঢঙ্গি মাসিমা যাচ্ছে সরস্বতী টু। একটু দেখি মুখটা। এই হচ্ছে বাংলা ম্যামের কোচিন। কত কচি কাঁচা জড়ো হয়েছে দেখছেন। এই যে চশমা পরা, বড় টিপ পরা, উনি হচ্ছেন বাংলা ম্যাম সোনু সিজুর। এই যে সব বাচ্চাদের একসাথে ডেকে ম্যাম খুব আনন্দ করিয়েছে এদেরকে। আবার জানেন, যাওয়ার সময় 1 প্যাকেট করে বিরিয়ানি আর একটা করে ঠান্ডা জুসের প্যাকেট, এমনকি গার্জেনদের পর্যন্ত দিয়েছে। সবাই মিলে খুব আনন্দ করলাম, করে বেরিয়ে পড়লাম শ্যামবাজারে, মানে পিসির বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি থেকে পিসির সাথে দেখা করে পাশের গলিতে এই যে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে ঠাকুর দেখতে বাচ্চাগুলোকে নিয়ে এলাম। কি সুন্দর করেছে বলুন, লাইটিংটা এত সুন্দর করে এরা না, খুব দারুণ করে। পুরো বাঁশ দিয়ে প্যান্ডেলটা করেছে, মনে হচ্ছে এটা বাঁশের কেল্লা করেছে। আর লাইটিংটা ছোট বাচ্চাদের হচ্ছে গিয়ে মেন আকর্ষণ। এত সুন্দর লাইটিং করে যে বাচ্চারা সেই লাইটিংয়ের সামনে গিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর দোলনা করেছিল, সেখানে আমরা আর যাইনি, দেরি হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আমরা ওখান থেকে ঠাকুর দেখে বাসে উঠলাম, বাসে উঠে বাড়ি চলে গেলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। এই হচ্ছে মায়ের মূর্তি, কেমন সুন্দর হয়েছে বলুন মূর্তিটা। আবার পাশে জগন্নাথ দেবও করেছে। আমি আর ঢুকলাম না, আমার বড় মেয়েকে বললাম তুই গিয়ে তোল ছবিটা তুলে। কত লোকের ভিড়, এই আমাদের দুষ্টু বুড়ি। বাবালে, এত হেঁটেছে আর পারছে না হাঁটতে। উফ, বেচালি হাঁপিয়ে গেছে, দেখেছেন, সিঁড়ি দিয়ে আর উঠতে পারছেন না।